প্রণমী দেবী সরস্বতী শ্রীচরণ, যার পূজা করেছিল কৃষ্ণ ভগবান। যাহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান, তার জন্ম বিবরণ শুনো সর্বজন। নারায়ণ ছিল যবে অনন্ত সজ্জাতে, প্রকৃতির সৃষ্টি হয় বাম অঙ্গ হতে। একই প্রকৃতি পরে নানা মূর্তি লয়, তারই অন্যরূপ সরস্বতী যে হয়। যে পূজে যে বাস মরে এই ভূমণ্ডলে, চারি বেদ সর্বশাস্ত্র তারও করতলে। মাঘ মাসে শুক্লাপক্ষ পঞ্চমী তিথিতে, বিদ্যারম্ভ পূর্বে তারে পূজিবে ভক্তিতে। পূর্বদিনে হব্যিষান্ন করিয়া গ্রহণ, সেই পঞ্চমী দিনে তারে করিবে অর্চন। সংযম করিয়া থাকি সর্ববিজ্ঞজন, মনোমত ঘট এক করিবে স্থাপন। গণেশাদি পঞ্চদেবে পূজি তৎপরে, করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে। নৈবেদ্যাদি দিবে যাহা শুনো ভক্তজন, ক্ষীরননি মিষ্টান্নাদি করিবে প্রদান। শ্বেত পদ্ম শ্বেত মল্ল শ্বেত পুষ্প দিবে, নানা বস্ত্র দিয়া তারে যতনে পূজিবে। শঙ্খ আভরণ আদি সুগন্ধি চন্দন, শ্বেত পদ্ম দিয়া তারে করিবে অর্চন। নানাবিধ ফলে ফুলে সাজায়ে যতনে, করিবে দেবীর ধ্যান ভক্তিযুক্ত মনে। শুভ্রবর্ণা হাস্যময়ী অতি মনোহরা, রতন ভূষণ তার সর্ব অঙ্গে ধরা। কোটি চন্দ্র প্রভা তিনি করেন ধারণ, পরিধানে শ্বেত বস্ত্র শ্বেত পদ্মাসন। ব্রহ্মা বিষ্ণু আদি করি দেব অগণন, অর্চনা করেন তারে হয়ে এক মন। অষ্টাক্ষর মূল মন্ত্র বাগদেবীর হয়, ভক্তি ভরে সাধ্য মতো জপ শুধু তাই। এই মন্ত্র যেই জন জপে ভক্তি মনে, দেবী বর পুত্র হয় জানিবে ভুবনে। সত্য যুগে এই মন্ত্র ভাগীরথী তীরে, নারায়ণ দিয়াছিল বাল্মীকি মনিরে। পুষ্করে শক্রেরে দেন ভৃগু মহামতি, মরীচির কাছে পান গুরু বৃহস্পতি। ভৃগুরে এ মন্ত্র দেন দেব নারায়ণ, জরৎকারু অস্তিকেরে করেন অর্পণ। কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল, দেবীর কৃপায় সে যে মহাকবি হলো। বাক্যের দেবতা তিনি বাগদেবী নাম, তাহারও কৃপায় কথা বলি অবিরাম। কাম মোক্ষ যাহা কিছু সংসার ভিতরে, সকলই অসার যদি বাক্য নাহি স্ফুরে। মনুষ্য হইয়া যে বা না পূজে তাহারে, সপ্তকল্প মূর্খ হয়ে থাকে সংসারে। অতি দুঃখে দিন কাটে নাহি কো সংশয়, পূজা অন্তে বাগদেবীর বন্দনা করিবে। ভক্তি ভরে তার পরে নির্মাল্য লইবে, ভক্তি ভরে তার পরে নির্মাল্য লইবে। ওম ত্রয়ীং সরস্বত্যৈ নমঃ, ওম ত্রয়ীং সরস্বত্যৈ নমঃ, ওম ত্রয়ীং সরস্বত্যৈ নমঃ। যাও খোকা খুকুরা, আজকে তোমাদের পড়াশোনার ছুটি। কাল থেকে আবার পড়াশোনা শুরু হবে। আজকে মা সরস্বতী তোমাদের খাতা বইয়ে বিদ্যা বুদ্ধি সব দিয়ে দেবে। কাল থেকে আবার নতুন করে পড়াশোনা শুরু করো। আজকে সারাদিন মা সরস্বতীর আরাধনা করো, যাতে আগামী দিনে তোমাদের পড়াশোনা খুব ভালো মতো চলে। আমি এবার আসি, যাই বাড়ি যাই, অনেকটা বেলা হলো। আমারও যে খিদে পেয়েছে। প্রণাম করে তোমরাও বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করো। আজকের দিনে তোর বাবা আর আমি তোকে রাস্তা থেকে পেয়েছিলাম। আমাদের তো কেউ ছিল না, তুই আজকের দিনে পায়েস করেছিস, আমাকে খাওয়াবি বলে তা বটে।
আজকে আমার মা হওয়ার জন্মদিন। দে,